नमस्कार केमन आছেন সবাই কৌশানী অনলাইনে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখানে আমরা সবাই মিলে আজকে সাজুগুজু করে এসেছি। বাচ্চাদের আজকে লাস্ট পরীক্ষা, মানে সেকেন্ড টার্ম পরীক্ষার লাস্ট পরীক্ষা। তারা সব গার্জিয়ানরা মিলে মানে ভেবেছে যে আজকে সব বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাব। তাই সবাই আমরা অলরেডি রেডি হয়ে এসেছি। আমরা একটা মন্দিরে বসে আছি, এটা একটা নাথ মন্দির। এখানে মনসা মন্দিরটা কি মনসা ঠাকুরের পুজো হয়। তো এবার আর এখানে আছে অনেক রকম কুলদেবতা যারা আর কি পুজো করে আর কি। মেন আমরা মনসা মন্দির নামেই এটা চিনি। তা সবাই আমরা বাচ্চাদেরকে তুলে নিয়ে অলরেডি টোটো করে বেরিয়ে গেছি। এবার আমরা যাব আর কি একটা রেস্টুরেন্টে। এবার রেস্টুরেন্ট এখানে কাছাকাছি বলে একটা ড্রাগন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা অলরেডি পৌঁছে গেছি। এবার চলো ভিতরে যাই, ভেতরে গিয়ে দেখি আমাদের মানে কতটা কি হয় না হয়। তো এবার সব বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেছি, যেহেতু কাছাকাছি রেস্টুরেন্টটা পড়ে তার জন্য আমরা আরও বিশেষ করে এসেছি। কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সামলানোটাও তো মানে ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার। সবাই জানো যে বাচ্চাদেরকে নিয়ে বেরোনো মানে বিশাল একটা চাপ। একটা দুটো বাচ্চা হলে না মানা যায়, মানে প্রত্যেকটা মায়ের হাতে এক একটা করে বাচ্চা, তারপরে আছে একটা ছোট্ট বেবি। আমারটাকে আমি নিয়ে আসিনি, কারণ আমারটাকে মা বলেছে নিতে হবে না, এই গরমের মধ্যে তুই রেখেই যাও ওকে। ঠিক আছে চলো। এবার আমরা অলরেডি ভেতরে ঢুকে গেছি। আমাদের যেহেতু অনেক বাচ্চা সহ আমরা গার্জিয়ান সহ 20 জন, তাই আমাদের বড় টেবিলের প্রয়োজন, কারণ একসাথে আমরা বসে খাওয়া দাওয়া করব, একসাথে আনন্দ মজা করা হবে তার জন্য। তো এবার চলো দেখি, পেয়ে তো অলরেডি গেছি, দুটো টেবিল একসাথে মানে জুড়ে দেওয়া হবে বলে দিয়েছে যে তাহলে এই দুটো টেবিল আমরা একসাথে জুড়ে দেবো। তা ঠিক আছে চলো হবে। এবার কিছু গার্জিয়ান এখানে আমরা ফটো তুলছি, আর কিছু গার্জিয়ান আমরা আর কি অর্ডার করতে গেছি। ওদিকে অলরেডি করছে কয়েকজন গার্জিয়ান মিলে। ওরা অর্ডার করুক আর আমরা বাচ্চাদের সাথে একটা ফটো তুলে নেই, কেননা বাচ্চাদের সাথে ফটো একসাথে থাকা এটাই তো স্মৃতি হয়ে থাকবে। তার জন্য এবার সামনের বছর আবার কে কোথায় থাকবে তার ঠিক নেই, কেউ আসবে কেউ আসবে না, যেমন আমি এখন যাই না। তার জন্য এই আর কি, এই স্মৃতিটা আর কি ধরে রাখার জন্য অলরেডি আমরা এখান থেকে বেরিয়ে গেছি। কেননা আমরা যা অর্ডার করতে চেয়েছিলাম এখানে রেডি হয়নি, তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেবো। কেননা যেহেতু আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো, তা বিরিয়ানি বাচ্চারা যেহেতু বিরিয়ানি পছন্দ করে, তা বিরিয়ানি এখানে পাওয়া গেল না, এদের রেডি হয়নি। তাই আমরা আবার ওখান থেকে বেরিয়ে আরেকটা রেস্টুরেন্টে যাব। এবার সবাই মিলে বলছে যে এখানে রাজনন্দিনী, আমাদের হাবড়াতে রাজনন্দিনী, ওখানে অলরেডি বিরিয়ানি বলে এখন রেডি হয়ে গেছে, ওখানে যাওয়া যাক। তা আমরা আবার টোটো ধরে ওই মানে রাজনন্দিনীর উদ্দেশ্যে আমরা আবার রওনা হয়েছি। তা চলো আমরা রাজনন্দিনীতে যাই, গিয়ে দেখি কতটা কি রেডি হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়াটা সেরে আবার বাড়ি যেতে হবে, ছোটোটাকে রেখে এসেছি। এই যে অলরেডি আমরা ঢুকে পড়েছি, এসে গেছি সবাই মিলে, একসাথেই সবাই ঢুকে গেছি। তা রাজধানীটা সুন্দর, এখানে কতটা মানে কেকের আইটেমগুলো রাখা রয়েছে, তারপর সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট, ভালোই লাগলো। আমি যেহেতু সচরাচর আসি না রাজধানীতে, সেই বিয়ের আগে একবার এসেছি, আর আমাদের আসা হয়নি, আমার সচরাচর রেস্টুরেন্টে খেতে আসা হয় না। তা আমাদের আবার এখানে একটা বড় টেবিল রয়েছে, 20 জন যেহেতু আমরা, তা 18 জনের একটা টেবিল রয়েছে, ওরা আবার দুটো চেয়ার অ্যাড করে দিয়েছে, হয়ে গেছে আমাদের সবাই মিলে। তা এখানে আমরা বসে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে বাড়িতে যাব, যে যার মতো বাড়ি চলে যাব। অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, এক এক করে আসা স্টার্ট হয়ে গেছে আমাদের অর্ডার। কেউ খাবে মাটন বিরিয়ানি, কেউ খাবে চিকেন বিরিয়ানি। যেহেতু মাটন বিরিয়ানিটা সবাই পছন্দ করে না, আবার সবাই চিকেনটাও পছন্দ করে না, তাই যে যার মতো আর কি অর্ডার দিয়ে আমাদের আনা হলো। আমরা এবার চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছি উইথ স্যালাড। এবার চলো আমরা খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমাদের কৌশানী তো ভীষণ মজা পেয়েছে, ভীষণ আনন্দ পেয়েছে, এরকম তো কখনো যাওয়া মানে নেই, আমাদের যাই না আমরা। যেহেতু সঞ্জয় একা দোকান সামলে সম্ভব হয় না আমাদের নিয়ে যাওয়া,
তো চলো আমাদের এখানে সবাই মিলে একসাথে আমরা বেরিয়ে পড়েছি। কেউ যে যার মতো বাড়িতে রওনা হয়ে গেছে। আমরা ওইখান থেকে হেঁটে আর কি যাব টোটো, যেখানে টোটো স্ট্যান্ড সেখানে যাব। ওখান থেকে টোটো ধরে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যাব হচ্ছে দোকানে গিয়ে দেখি সঞ্জয় কাজ করছে দোকানে, যেহেতু শ্বশুর বাড়িতে। তা শ্বশুরকে ফোন করা হয়েছে যে আসো, তুমি আসো, তাহলে তোমার ছেলেকে নিয়ে আমরা বাড়িতে যাব। তা যেহেতু শ্বশুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তা শ্বশুর আসবে, তারপরে আমরা তিনজনে মিলে বাড়ি যাব। যেহেতু সঞ্জয়ের খাওয়া হয়নি, আমরা না খেয়ে এসেছি। তা শ্বশুর আসার পরে আমরা এই যাচ্ছি বাড়ির দিকে। এবার বাড়িতে গিয়ে দেখি আমার ছোট্ট সোনাটা কী করছে, কারণ কতক্ষণ হয়ে গেছে, সে 11টার সময় গেছি আর এখনও বাড়িতে ঢুকিনি। ওই অলরেডি কৌশানি দেখো বাড়িতে ঢুকে গেছে, গেট খুলে ঢুকে গেছে। গিয়ে দেখি সোনা কী করছে। সোনা তো মানে কি বলবো, কতক্ষণ পায় না মাকে। ও বাবা গো, আমার সোনা ঘুমাচ্ছে গো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। একটা লাইক করে কমেন্টে জানিও কেমন লাগলো।